আজও সারা দেশ থেকে এসেছে ধর্ষণের একাধিক খবর। বাদ যায়নি 4.5 বছরের শিশুও, এমনকি ধর্ষণের শিকার হয়েছেন নার্সও। ধর্ষণের শিকার কিশোরীর শেষ গন্তব্য হয় মৃত্যু। মাদারীপুর, ঝিনাইদহ এবং কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন নাসরিন গীতি। যে শিশুটির খেলাধুলা আর বই খাতা নিয়ে সময় কাটানোর কথা, তাকেই এখন হাসপাতালের বিছানায় কাতরাতে হচ্ছে। নরপশুদের থাবায় বিক্ষত মাদারীপুরের এই শিশুটি মাত্র 4.5 বছর বয়সেই মানুষরূপী দানবের থাবায় এখনও সন্ত্রস্ত সে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের সালেহা ক্লিনিকের কর্মীদের নিরাপত্তা দেওয়ার কথা যার, সেই মালিক তরিকুলই ম্যানেজার আজিমকে নিয়ে কর্মরত এক নার্সকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুরের কালকিনি ও ঝিনাইদহের মহেশপুরের ধর্ষণের ঘটনায় স্ব থানায় মামলা হলেও এখন পর্যন্ত ধর্ষকদের আটক করতে পারেনি পুলিশ। আমি মামলা তদন্তভাবে গ্রহণ করার পর থেকেই মামলার আসামিকে গ্রেপ্তার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এদিকে পড়ালেখা বন্ধ করেও বখাটেদের হাত থেকে মুক্তি মেলেনি কক্সবাজারের পিএম খালির 15 বছরের এক কিশোরীর। বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে পিশাচরূপী বখাটেরা। কিশোরীর বড় ভাই কামাল উদ্দিন জানান, অপহরণের পরদিন তার লাশ পাওয়া যায় একটি গাছে ঝুলন্ত অবস্থায়। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিশেষ সংবাদ। ধর্ষণের মতো অপরাধের জন্য পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয় অনেকাংশে দায়ী। পাশাপাশি অপরাধীর শাস্তি নিশ্চিত না হওয়াটাও অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দেয়, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। অপরাধ প্রবণতা কমাতে ধর্ষণে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি নির্যাতনের শিকার মানুষটির প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন অনুযায়ী 2009 সালে দেশে ধর্ষণের ঘটনা ছিল 456টি, 2010 সালে 559 এবং 2011 সালে তা বেড়ে দাঁড়ায় 711-তে। আর গেল বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ধর্ষণ হয়েছে অন্তত 760টি। অন্যদিকে চলতি বছরের প্রথম 7 দিনেই প্রকাশ হয়েছে ধর্ষণের চাঞ্চল্যকর 9টি খবর। সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কেন বাড়ছে তার ব্যাখ্যা দিতে গিয়ে পরিবার ও সামাজিক পরিবেশকে দুষলেন বিশেষজ্ঞরা। খুব ছোটবেলা থেকেই কিন্তু একজন ব্যক্তি নির্যাতনকারী হওয়ার মতো পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনেক সময় আমরা না বুঝেই বাচ্চার সামনে দেখা যায় যে একজন বাবা মা হয়তো একজন আরেকজনের সাথে অনেক অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বা হয়তো গৃহ পরিচারিকা তাদের সাথে অনেক ধরনের খারাপ ব্যবহার করছে। সো বাচ্চা কিন্তু দেখছে যে নির্যাতনটা কি প্রক্রিয়ায় করা যায় এবং কিভাবে করা যায়, এবং সেখান থেকে সে কিন্তু একটা মেসেজ পাচ্ছে যে দুর্বলকে এইভাবেই অত্যাচার করা যায়। আমাদের যে পারিবারিক বন্ধন, সেটি অনেক ক্ষেত্রে আমরা উন্নত বিশ্বের আদলে আমরা বদলে ফেলছি। আকাশ সংস্কৃতি বা অন্যান্য যে সংস্কৃতি, সে সংস্কৃতি তো রয়েছেই, কিন্তু সে সংস্কৃতির ক্ষতিকর দিক হিসাবে পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, যার জন্য ছেলেমেয়ের উপর মা বাবার নিয়ন্ত্রণ কমছে এবং তারা যে কি করছে সে সম্পর্কে মা বাবাও সচেতন নয়। সামাজিক দৃষ্টিভঙ্গি এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়া অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দেয়, এমন মন্তব্য করে এ ধরনের অপরাধে প্রকাশ্য ও কঠোর শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তারা। এদের শাস্তি প্রকাশ্যে হওয়া উচিত এবং তাদের এই পরিচিতিটা মানুষের থাকা উচিত যে এরা এই অপকর্মগুলো করে যাচ্ছে। বিচার প্রক্রিয়া এত দীর্ঘায়িত হয় যে দেখা যাচ্ছে যিনি ভিকটিম তিনি বারবার ওই বিচার কার্যের মধ্য দিয়ে যেতে যেতে প্রক্রিয়ার মধ্য দিয়ে বারবার ভিকটিমাইজড হচ্ছেন এবং একসময় হয়তো হাল ছেড়ে দিচ্ছেন। নির্যাতনের শিকার মানুষটিকে সমাজে টিকে থাকতে ইতিবাচক মনোভাব দেখানোর পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে অপরাধীকে পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রিশান নাসরুল্লাহ।